আচ্ছা একটিবার ভাবুন তো, আপনি একটি মেয়েকে ভালোবাসেন আর কিছুদিন পর আপনারা বিয়ে করলেন, কিন্তু বিয়ের পরেই আপনি জানতে পারলেন আপনার বউ একজন ছেলে। তাহলে বিষয়টি আপনার কাছে কেমন লাগবে? ঠিক এমনটাই দেখতে চলেছেন আপনারা আজকের মুভিতে। আর এরপর যা ঘটে তা আপনার কল্পনারও বাইরে। আর মুভির শেষে আমি আপনাদের এমন কিছু জানাবো যা বর্তমান সময়ে আমাদের সকলেরই জানা উচিত। মুভিটির আসল মজা পেতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করছি পাতি পাতনি আর পাঙ্গা সম্পূর্ণ টিভি সিরিজটি। মুভির শুরুতে আমরা রোমাঞ্চ আর তার মাকে দেখতে পাই। তারা একজন উকিলের কাছে এসেছিল, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তারা তাদের সমস্যার কথা উকিলকে খুলে বলতে পারছিল না। এই দেখে উকিলটি বিরক্ত হয়ে বলে, দেখুন, আপনাদের যাই সমস্যা থাক না কেন কখনো উকিল আর ডাক্তারের কাছে লুকাবেন না, এতে করে আপনাদের নিজেরই ক্ষতি। এরপর রোমাঞ্চ তার সমস্যার কথা খুলে বলে আর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আর আমরা দেখতে পাই রোমাঞ্চ তার অফিসে বসেছিল আর সে ছিল একজন ব্রোকার। বিষয়টি আপনাদের খুলে বলি, মূলত তার কাছে বিভিন্ন লোক আসে বাসা ভাড়া নেওয়ার জন্য, আর সে তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের বাসা খুঁজে দিয়ে থাকে। এমনই একদিন রোমাঞ্চ যখন তার অফিসে কাজ করছিল, ঠিক তখনই তার কাছে একজন লোক আসে। আর এনাকে আমি ছেলে না মেয়ে বলবো, আই ডোন্ট নো, আপনারা কি বলেন? তো সেই লোকটি তখন রোমাঞ্চর কাছে একটি বাসা ভাড়া চায়, আর রোমাঞ্চ তখন তাকে বাসা দেখানোর জন্য বাইকে করে নিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পারি সেই লোকটি রোমাঞ্চকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল, কিন্তু এই বিষয়টি আবার রোমাঞ্চর একদমই পছন্দ হয় না, যার ফলস্বরূপ রোমাঞ্চ লোকটিকে মাঝপথেই নামিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর রোমাঞ্চ যখন বাসায় আসে, তার মা তার বিয়ের সম্পর্কে আলোচনা করছিল। রোমাঞ্চর মা তখন বলে, তোর যদি সম্মতি থাকে তাহলে আমি আমার প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই। কিন্তু আমরা দেখতে পাই যে রোমাঞ্চ তার মায়ের কোনো কথারই গুরুত্ব দেয় না। এর পরের সিনে আমরা দেখতে পারি রোমাঞ্চ অফিসে বসে তার বন্ধু জিতুর সাথে আলোচনা করছিল, আর ঠিক তখনই একটি সুন্দরী মেয়ে সেখানে আসে। মূলত সে একটি বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল, আর এই সুন্দরী মেয়েটির নাম হলো শিবানী। আর পেশায় সে হলো একজন সমাজসেবী। সে বিভিন্ন সংস্থার সাথে কাজ করার জন্য এখানে এসেছিল। জিতু তখন শিবানীর দিকে লুচ্চার মতো তাকিয়েছিল, আর সে বলে, আপনার বাসা ভাড়া লাগবে, আমাকে বলবেন না? আমার সাথে চলুন, আমার কাছে অনেকগুলো সুন্দর সুন্দর বাসার খোঁজ আছে। এই বলে জিতু শিবানীকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে রোমাঞ্চ শিবানীর চলে যাওয়া অবাক হয়ে দেখছিল। আর এরপর যখন রোমাঞ্চ রাতের বেলা বাসা আসে, আমরা দেখতে পাই সে সবসময় শুধু শিবানীর কথাই ভাবছিল। মানে এর থেকেই বোঝা যায় যে রোমাঞ্চ এক প্রকার শিবানীর প্রেমে পড়ে গিয়েছিল। এর পরবর্তী দিন রোমাঞ্চ যখন তার অফিসে যায়, সে দেখতে পায় আগে থেকে শিবানী তার অফিসের সামনে বসেছিল। শিবানী তখন রোমাঞ্চকে জানায় কালকে তার একটি কানের দুল এখানে পড়ে গিয়েছিল। এরপর তারা দুজন মিলে অনেকক্ষণ খোঁজার পর সেই কানের দুলটি খুঁজে পায়। রোমাঞ্চ তখন শিবানীকে বলে, কালকে তো আমার বন্ধু জিতু আপনাকে রুম দেখাতে নিয়ে গিয়েছিল, আপনি কি রুম পেয়েছেন? শিবানী তখন একটু বিরক্ত হয়ে বলে, আপনার লুসা বন্ধু তো সবসময় আমার দিকেই তাকিয়েছিল, তার রুম খোঁজার কোনো আগ্রহই ছিল না। এই শুনে তো রোমাঞ্চ অনেক খুশি। সে তখন শিবানীকে বলে, আপনি যদি চান আমি আপনাকে অনেক সুন্দর একটি বাসা খুঁজে দিতে পারি। আর শিবানীও এতে সম্মতি জানায়। এরপর তারা দুজন মিলে বাসা খোঁজার কাজে লেগে পড়ে। কিন্তু এখানেই বাদে আরেকটি বিপত্তি। তারা যেখানেই বাসা নিতে যাচ্ছিল না কেন, কোনো বাড়ির মালিকই তাদেরকে বাসা দিচ্ছিল না। তার কারণ হিসেবে তারা জানায় তারা কখনো কোনো সিঙ্গেল মেয়েকে বাড়ি ভাড়া দিবে না। এইভাবে সারাদিন খোঁজার পরেও তারা যখন কোনো বাসা ভাড়া পায় না, তখন রোমাঞ্চ আর শিবানীর রাস্তার মধ্যে মন খারাপ করে হাঁটতেছিল। পরবর্তীতে আমরা শিবানীর আচরণ দেখে বুঝতে পারি যে শিবানীও ধীরে ধীরে রোমাঞ্চকে পছন্দ করতে শুরু করেছে। এর পরবর্তী দিন জিতু যখন রোমাঞ্চদের বাসায় ঘুরতে যায়, সে খেয়াল করে যে তাদের গেস্ট রুমটা ছিল অনেক বড়, যেখানে অনায়াসে একজন থাকতে পারবে। সে তখন রোমাঞ্চকে বলে, শিবানী যেহেতু বাসা পায়নি, তাহলে তুই চাইলে তো এখানে শিবানীকে রাখতে পারিস। আর রোমাঞ্চ যেহেতু আগে থেকেই শিবানীকে পছন্দ করত, সে চাইতো শিবানী সবসময় তার পাশে থাক। পরবর্তী দিন রোমাঞ্চ শিবানীকে তাদের বাসায় নিয়ে আসে আর তাদের গেস্ট রুমটি দেখায়। আর আমরা দেখতে পাই শিবানীরও এই রুমটি বেশ পছন্দ হয়। এরপর তারা দুজন মিলে পুরো রুমটি পরিষ্কার করে আর সুন্দরভাবে সাজায়। এরপর তারা দুজন মিলে রাতের বেলা যখন লাল পানি খাচ্ছিল, রোমাঞ্চ খেয়াল করে যে শিবানী ভটকা খাচ্ছে, আর যা দেখে রোমাঞ্চ বেশ অবাক হয়ে যায়। সে তখন বলে, আরে তুমি এসব কেন খাচ্ছ? এসব তো ছেলে মানুষ খায়। শিবানী তখন একটি অবাক করা কথা বলে। সে বলে, পূর্বে আমি ছেলেই ছিলাম, কিন্তু পরবর্তীতে মেয়ে হয়েছি। আর এই কথা তো শুনে রোমাঞ্চ বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ভাবতে থাকে শিবানী হয়তো তার সাথে মজা করছে। আর দুজনে লাল পানি খাওয়ার কারণে তাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল ছিল না, যার কারণে তারা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে আর একে অপরের সাথে ইন্টিমেট হয়। পরবর্তী দিন সকালে রোমাঞ্চর মা রেনু যখন জানতে পারে তার ছেলে শিবানীর সাথে ছিল, সে বেশ অবাক হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই এরপরেও সে খুশি ছিল, কারণ তিনিও মনে মনে চাইতেন শিবানীর মতো একটি সুন্দরী মেয়ে তার ছেলের বউ হোক। পরবর্তী দিনে আমরা দেখতে পারি রোমাঞ্চ আর শিবানী ধীরে ধীরে আরো কাছাকাছি আসতেছিল, কারণ তারা ইতিমধ্যে একে অপরকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে। শিবানী আর রোমাঞ্চ তখন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর নিজেদের মধ্যে সুন্দর একটি সময় কাটায়।
আর আমরা খেয়াল করি যে তারা একে অপরকে পেয়ে ভীষণ খুশি ছিল। রোমাঞ্চ আর শিবানীর এরকম ভালোবাসা দেখে রোমাঞ্চর মা শিবানীকে বলে, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি চাই তোমরা একে অপরকে বিয়ে করো। আর আমরা দেখতে পাই শিবানী যেহেতু আগে থেকে রোমাঞ্চকে পছন্দ করত, সেও বিয়েতে রাজি হয়ে যায়। আর শিবানী যেহেতু কেউ ছিল না, তাই বিয়ের সমস্ত আয়োজন রোমাঞ্চর পরিবার থেকেই করা হয়। এরপর রোমাঞ্চর পরিবার থেকে শিবানীর সমস্ত রকম বিয়ের কেনাকাটা করা হয়। আর শিবানী যখন দেখে রোমাঞ্চর পরিবার তাকে এতটা ভালোবাসে, সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এর পূর্বে তাকে এতটা কেউ ভালোবাসেনি। এরপর খুবই জাঁকজমকপূর্ণভাবে রোমাঞ্চ আর শিবানীর বিয়েটা সম্পূর্ণ হয়। এরপর কেটে যায় অনেকগুলো দিন। জিতু যখন একদিন রোমাঞ্চ আর শিবানীর বিয়ের ছবিগুলো দেখছিল, সে খেয়াল করে যে শিবানীর পরিবারে তো কেউ ছিলই না, তাছাড়া তার কোনো বন্ধু বান্ধবও ছিল না বিয়েতে। যা দেখে জিতু ভীষণ অবাক হয়ে যায়। সে তখন রোমাঞ্চকে বলে, আচ্ছা বন্ধু, শিবানীর হয়তো পরিবারের কেউ নাই, কিন্তু তুই কি একটা বিষয় খেয়াল করেছিস, শিবানীর কোনো প্রকার বন্ধুও নাই। বিষয়টা কি রহস্যময় না? যা শুনে রোমাঞ্চ বেশ অবাক হয়ে যায়। সে তখন কৌতূহলবশত শিবানীর বিষয়ে রিসার্চ করতে থাকে। রোমাঞ্চ তখন খেয়াল করে যে শিবানীর আইডি মাত্র কয়েক মাস আগে খোলা হয়েছে, আর তার ফ্রেন্ড লিস্টে শুধু রোমাঞ্চর পরিচিত লোকজন। যা দেখে তো রোমাঞ্চ পুরোপুরি হতবাক হয়ে যায়। সে তখন এই বিষয়ে জানার জন্য শিবানীকে জিজ্ঞেস করে। আমরা দেখতে পাই শিবানী আর রোমাঞ্চর কাছে কোনো কিছু লুকায় না, সে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। আর আমরা জানতে পারি যে কয়েক মাস পূর্বে সে অন্য একটি শহরে তার পরিবারের সাথে থাকতো। সে তখন পুরুষ থাকা সত্ত্বেও তার সমস্ত আচরণবিধি ছিল মেয়ে মানুষের মতো, আর সে সবসময় মেয়ে মানুষের মতো চলাচল করতে পছন্দ করত। কিন্তু তার এই বিষয়টি তার পরিবারে কেউই মেনে নেয়নি, আর সমাজের মানুষজন তাকে নিয়ে মজা করতে থাকে। তাই সে তার পরিবার আর সমাজকে ছেড়ে এখানে এসেছে। আর একজন ডাক্তারের সাহায্যে সার্জারি করে সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছে। কিন্তু এরপরেও একটি সমস্যা ছিল, সে কোনোদিনও মা হতে পারবে না। আর এইসব কথা শুনে রোমাঞ্চর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রোমাঞ্চ তখন রেগে গিয়ে বলে, এই বিষয়গুলো তোমার বিয়ের আগে বলা উচিত ছিল, তুমি আমাকে ঠকিয়েছো। শিবানী তখন বলে, আমি তোমাকে একদিন বলেছিলাম। রোমাঞ্চ তখন বলে, আমি তো ভাবছিলাম তুমি আমার সাথে মজা করছো, কারণ রোমাঞ্চ তো এমন কিছু কখনোই কল্পনা করেনি। মানে সিরিয়াসলি ভাই, এইটা কোনো কথা? তবে এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর থেকে আমরা দেখতে পারি রোমাঞ্চ পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। তার মাথায় সবসময় শুধু শিবানীর কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। এর ফলে সে শিবানীর সাথে কোনো মতে আর থাকতে পারছিল না। এমনই একদিন রোমাঞ্চ যখন বাইরে ঘুমিয়েছিল, এই বিষয়টি আবার তার মা দেখে ফেলে। তিনি তখন বলেন, ঘরে বউ থাকতে কেউ বাইরে ঘুমায়? এই কথাটা শুনে তো রোমাঞ্চ বেশ রেগে যায়, আর সে তখন সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। রোমাঞ্চ আর তার মা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, আমরা দেখতে পাই তাদের বাড়ির কাজের মহিলাটি সব শুনে ফেলে, আর তিনি এলাকার সবাইকে এই ঘটনাটি বলে দেয়। যার কারণে এখন থেকে রোমাঞ্চকে সবার সামনে মাথা নিচু করে চলতে হয়। এমনই একদিন রোমাঞ্চ শিবানীকে বলে, তুমি আমার থেকে এইসব বিষয় গোপন করে অপরাধ করেছো, আর আমি তোমার সাথে কোনো মতেই সংসার করতে পারবো না। কিন্তু আমরা দেখতে পাই শিবানী কোনো মতেই এই সম্পর্কের ইতি টানতে চাইছিল না। মানে সে কোনো মতেই তাকে ডিভোর্স দেবে না। আর এরপরই সিন বর্তমানে চলে আসে। রোমাঞ্চর মুখে এইসব কথা শুনে সেই উকিলটিও বেশ অবাক হয়ে যায়। রোমাঞ্চ তখন বলে, আমি এইসব বিষয়ে জানার পর থেকে কোনো মতেই তার সাথে থাকতে পারছি না। কেন জানি না, সবসময় আমার মনে হয় আমি একজন ছেলের সাথে আছি। আর আপনাদের জানিয়ে রাখি, এই উকিলটির নাম হলো তিওয়ারি। তিওয়ারি তখন বলে, তুমি চিন্তা করো না রোমাঞ্চ, আমি অবশ্যই আদালতে তোমাকে এই কেসটি জিতিয়ে দিব। এরপর রোমাঞ্চ আর তার মা যখন চলে যায়, আমরা দেখতে পাই তিওয়ারি একটি সাংবাদিককে কল করে। আর সে বলে, আমার কাছে একটি তাজা নিউজ আছে, আর এর বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে। মানে তিওয়ারি এখানে সাংবাদিককে শিবানীর ছেলে থেকে মেয়ে হওয়ার বিষয়টি বলতেছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি একজন সাংবাদিক লুকিয়ে লুকিয়ে শিবানীর ছবি তোলে, আর তার এই নিউজটি পুরোপুরি ভাইরাল হয়ে যায়। তখন শহরের সমস্ত লোকজন এই বিষয়টি নিয়ে ভালো মন্দ কথা বলছিল। আর এমন একদিন শিবানী যখন তার ইমেল চেক করে সে দেখতে পায় রোমাঞ্চ তাকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টের নোটিশ পাঠিয়েছে। তাই এক প্রকার নিরুপায় হয়ে শিবানীও একজন উকিল খুঁজতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই কোনো উকিলই শিবানীর কেসটি নিচ্ছিল না। তখন একজন মহিলা উকিল বলে, মানুষ পুরুষ না মহিলা হয়ে জন্মাবে তা সম্পূর্ণ সৃষ্টিকর্তা নির্ভর করে, কিন্তু আজকাল মানুষরা তা পরিবর্তন করে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অপমান করতেছে। এর পরবর্তী সিন শিফট করা হয় আদালতে। আর আমরা দেখতে পাই শিবানীও এখানে এসেছিল, কিন্তু সে কোনো প্রকার উকিল না পাওয়ায় সে নিজের কেসটি নিজেই লড়বে। এরপর আদালতের কাজ শুরু হলে তিওয়ারি বলে, মহামান্য বিচারক, গত 6 মাস পূর্বেও শিবানী নামে এই মেয়েটি একটি ছেলে ছিল, কিন্তু সে কোনো কারণবশত সার্জারি করে মেয়েতে পরিণত হয়েছে। আর সে তার সমস্ত পরিচয় গোপন রেখে রোমাঞ্চ নামক এই ছেলেটিকে বিয়ে করেছে, যা ছিল সম্পূর্ণ অনৈতিক ও গুরুতর অপরাধ। আর এরপর থেকে আমার মক্কেল কোনো মতেই তার সাথে সংসার করতে ইচ্ছুক না। আর এরপর যখন তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলা হয়, সে কোনো মতেই সাইন করছে না। এরপর জজ সাহেব শিবানীকে বলে, তোমার কি এইসব বিষয়ে কোনো কিছু বলার আছে? শিবানী তখন জজ সাহেবকে বলে, আমি বিয়ের আগে রোমাঞ্চকে আমার ছেলে হওয়ার বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু এর কোনো প্রমাণ আমার কাছে নেই।
এরপর আমরা দেখতে পারি শিবানী জজ সাহেবের কাছে অনুমতি নিয়ে রোমাঞ্চকে কাঠগড়ায় ডাকে আর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা কিসের ভিত্তিতে তোমার বাসায় একে অপরের সাথে ইন্টিমেট হয়েছিলাম? রোমাঞ্চ তখন বলে, আমি তোমাকে ভালোবাসতাম এই কারণে। তুমি তো তখন আমার পরিচয় জানার চেষ্টাও করোনি, আর যখন জানতে পারছো আমি আমার জেন্ডার চেঞ্জ করেছি, তুমি আমাকে এখন মেনে নিতে পারছো না। তিওয়ারি তখন বলে, আমি মানছি আমার মক্কেল আপনার প্রতি আকর্ষিত হয়ে এই কাজটি করেছে, কিন্তু একটা পরিবার তখনই পূর্ণতা পায় যখন তাদের মধ্যে সন্তানের আগমন হয়, কিন্তু এই অধিকারটা থেকে আমার মক্কেল পুরোপুরি বঞ্চিত। সব থেকে বড় কষ্টের বিষয় হলো মানুষের কাছে জেন্ডার পরিবর্তন করার ক্ষমতা থাকলেও বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার কাছেই রয়েছে। আর আমার মক্কেল সহ তার পুরো পরিবার চায় তাদের মধ্যে ছোট ছোট বাচ্চা থাকুক, এতে করে তাদের পরিবারটি পূর্ণতা পাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি শিবানী যখন অসহায় হয়ে রোমাঞ্চর দিকে তাকায়, রোমাঞ্চ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এই বিষয়টি আবার শিবানীর বেশ খারাপ লাগে। সে তখন জজ সাহেবকে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি আছি। আর এই বিষয়টি শোনার পর আদালতের সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি রোমাঞ্চ আর শিবানীর ডিভোর্সের অনেকগুলো দিন কেটে যায়। শিবানী এখন একটি সংস্থার হয়ে কাজ করে। অন্যদিকে আমরা দেখতে পারি রোমাঞ্চ শিবানী চলে যাওয়ার পর তাকে ভীষণভাবে মিস করছিল। সে সব সময় একাকিত্বে ভুগছিল। রোমাঞ্চ তখন বুঝতে পারে যে সে শিবানীকে ছাড়া কোনো মতেই থাকতে পারবে না। এরপর কেটে যায় কিছুদিন। আমরা দেখতে পাই রোমাঞ্চর মা রেনু শিবানীর সাথে দেখা করে আর তার কাছে পূর্বের সব কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। আর শিবানী যেহেতু এখনও রোমাঞ্চ সহ তার পুরো পরিবারকে ভালোবাসতো, সে তাদের ক্ষমা করে দেয়। আর মুভির শেষে আমরা দেখতে পারি রোমাঞ্চ আর শিবানী একটি বাচ্চা দত্তক নিয়েছে আর তারা অনেক খুশি আছে। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই মুভিতে যা কিছু দেখানো হয়েছে তা পুরোপুরি আমাদের ধর্মের বিরুদ্ধে। আমি এই সব বিষয়ের পুরোপুরি বিপক্ষে। আমার এই ভিডিওটি করার মূল কারণ হলো আপনাদের সবাইকে সতর্ক করা। এই সিরিজটিতে পুরোপুরি জেন্ডার পরিবর্তনকে সমর্থন করা হয়েছে, যা মোটেও ঠিক নয়। তো একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে এই বিষয়ে আপনার কি মতামত? যদি বিপক্ষে হন অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।